আসসালামু আলাইকুম। তাবলিগের বয়ান হইতে পড়েছে, তারপর নানা ধরনের ফল ও তাদের গাছ রইয়াছে, তাদের সুন্দর আকার, স্বাদ, ছোড়া, উপকারিতা আলাদা। হাজার ধরনের উদ্ভিদ ভূমিষ্ঠ ভেদ করে উঠে আসছে, যাদের নাম চিহ্ন পর্যন্ত আমরা জানি না। আল্লাহ তালা বলেন, তোমরা যে বীজ বপন করো তা দেখছো কি? তোমরা তা উৎপাদন করো না, আমি করি। বীজ থেকে উৎপাদিত ফসলের মাঝে আল্লাহ তালা দুর্বল গুণাবলী সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে কিছু তিতা, কিছু মিষ্টি, কিছু টক। কোনটার এমন ক্রিয়া যে মানুষের দেহে অসুখ সৃষ্টি করে। আবার কতগুলো গুণ এমন যে রোগ দূর করে, মানব দেহকে সুস্থ ও সবল করে তোলে। কোনটার গুণ এমন মহৎ যে মৃত্যুর হাত থেকে রক্ষা করে মানুষকে। আবার কিছু এমন জঘন্য যে প্রাণ কেড়ে নেয়। কোনোটা পিত্ত বৃদ্ধি করে, আবার কিছু পিত্তের প্রবল্য দূর করে শরীরকে সুস্থ করে দেয়। কোনোটা দূষিত কফকে স্নায়ু মণ্ডলের ভেতরে রক্ত থেকে বের করে রক্তকে পরিষ্কার সুস্থ করে দেয়। কোনো উদ্ভিদের প্রতিক্রিয়া গরম, কোনোটি শীতল। কোনো তরুণতা বস্তুকে আরও শুকনো করে দেয়। কোনোটা আবার ভিজিয়ে দেয়। কোনোটা গাছড়ার ক্রিয়ার ঘুম উড়িয়ে যায়। কোনোটা আবার ঘুমে আবির্ভূত করে তোলে। কোনোটা উদ্ভিদের গুণে মনে আনন্দ বেড়ে যায়। কোনোটি আবার মনের দুঃখ বিষণ্ণতার কারণ হয়। কোনোটা উদ্ভিদ মানুষের খাবার ও কোনোটি আবার পশু পাখি। হাজার হাজার ধরনের উদ্ভিদ আছে, তার মধ্যে হাজার রকমের সৃষ্টি বৈচিত্র্য রয়েছে। এইসব নিয়ে চিন্তা করে আমরা এমন এক অসীম শক্তির সন্ধান পাবো যে সেই শক্তির সীমা পরিসীমা প্রাপ্তে গিয়ে গোটা বিশ্বের সমস্ত মানুষ দিশারা ও আত্মহারা হইয়া যাবে। সেই মহান ক্ষমতাধর সূক্ষ্মদর্শী সুনিপুণ শিল্পীর সৃষ্টি কৌশল ও ক্ষমতা ধারণ করা অসম্ভব। আল্লাহ একবার মহামূল্যবান খনিজ পদার্থ যা আল্লাহ তালা পাহাড়ি এলাকা ও মাটির নিচে আমানত রেখে আছে। যেসব জায়গায় এইসব পদার্থ আল্লাহ তালা লুকিয়ে রেখে আছে সেগুলোকে খনি বা আকর বলে। এই খনিজ পদার্থগুলোর মাঝে কতগুলো মানব দেহের সৌন্দর্য ও শৈশব বৃদ্ধির জন্য, আরও কিছু তাদের সুখ শান্তির জন্য, যেমন সোনা, রূপা, মণি, হীরা, ফিরোজা, ইয়াকুত ইত্যাদি। আর কতগুলো তৈজসপত্র তৈরি করাই লাগে, যেমন লোহা, তামা, পিতল, কাঁসা, রাং ইত্যাদি। আর কতগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যেমন লবণ, গন্ধক, আলকাতরা ইত্যাদি। এর মাঝে লবণ সবচেয়ে সুলভ ও সাধারণ পদার্থ। এর সাহায্যে খাবার রান্না হয়। কোনো বস্তি বা জনপদে লবণের অভাব ঘটলে সেখানে সব রকম খাবার বিস্তার ও দুষ্প্রাপ্য হইয়া যায়। লবণ ছাড়া খাবার খেয়ে মানুষ অসুখে পড়ে। কাজে দয়ালু আল্লাহ তাআলার দয়া ও করুণার প্রতি দেখুন। তিনি শুধু খাবার দেননি, সেই খাবারের রুচি ও স্বাদ আনার জন্য লবণের ব্যবস্থা করে দিয়েছেন। বৃষ্টির পবিত্র ও নির্মল পানি থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য লবণ সৃষ্টি করে দিয়েছেন। বৃষ্টির পানি মাটির নিচে জমা হয়ে আল্লাহ তাআলা নির্ধারিত নিয়মে লবণে পরিণত হয়। এর চেয়ে অবাধীয় ও বিস্ময়কর ব্যাপার আর কি আছে? আল্লাহ তাআলা বলেন, আমি জমিনে যাবতীয় জিনিস তৈরি করে আছি বা পৃথিবীর সৌন্দর্যের জন্য। এরপর রয়েছে ভূমণ্ডলে সব রকম জীব জানোয়ার ও পশু পাখি ও ইতর প্রাণী। এদের কিছু মাটির উপরে চলে, আর কিছু উড়ে বেড়ায়। কিছু দুই পায়ে আর কিছু চার পায়ে ভর দিয়ে চলে। উড়ন্ত পাখি, পোকা, আর রয়েছে মাটির নিচে থাকা বিভিন্ন ধরনের কীট। এদের আকার, চরিত্র, জীবনযাপনের নিয়ম আলাদা। এক ধরনের প্রাণীর চেয়ে অন্য দল উত্তম। এদের জীবন ধারণ আত্মরক্ষার জন্য যা প্রয়োজনীয় পরম করুণাময় স্রষ্টা আল্লাহ তাআলা সব কিছু দান করে আছেন। প্রাণীগুলো প্রত্যেকের জীবনযাপন ও সন্তান লালন পালন ও বাসস্থান নির্মাণের কৌশল ও নিয়ম শিখিয়া দিয়েছে। তার সাহায্যে তারা জানতে পেরে আছে কী উপায়ে জীবিকা অর্জন ও কী পদ্ধতিতে নিজের বাসা তৈরি আর কী নিয়মে সন্তান প্রতিপালন করতে হয়। জীব সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে ছোট প্রাণী পিপিলিকার প্রতি লক্ষ্য করে দেখি। তারা কেমন দক্ষতা দুর্দশার সাথে এক নির্দিষ্ট সময়ে অবিরাম মেহনত করে গোটা বছরের খাবার সংগ্রহ করে রাখে। গমের বা ধানের বীজ ফেলে তার দূরদর্শিতা দিয়ে বুঝে নেয় এটা আস্ত রাখলে কীট উৎপন্ন হয়ে শস্য খেয়ে ফেলবে, কেবল খোসা পড়ে থাকবে। সেই জন্য ওটাকে তারা টুকরো করে রাখে, তাতে কোনো বীজ নষ্ট হয় না। এবং আবার ধরে বীজ পেলে তারা জানে যে এটাকে গোটা না রাখলে বিনষ্ট হইয়া যাবে, কাজেই তা থেকে টুকরো না করে গোটা রেখে দেয়। মাকড়সার দিকে একবার লক্ষ্য করেন, যেমন অভিনব কোষারা সে নিজের ঘর তৈরি করে। নির্মাণ কাজে তার দৃষ্টি সুতীক্ষ্ণ। ঘর তৈরিতে সূক্ষ্ম কাজগুলোর উপর রাখে খেয়াল। তার নিজ মুখ থেকে বের হওয়া লালা দিয়ে তৈরি করে নেয় সুতা। একটা কোণও ঠিক করে নেয় একদিকে দেয়ালের গায়ে, সে লালা দিয়ে তৈরি সুতাই জমায় ভিত হিসাবে। তারপর অপরদিকে দেয়ালে নিয়ে যায়। এই কৌশলে প্রথমে টানার সুতোগুলো গেঁথে দেয়। এইগুলো গাঁথা হয়ে গেলে তার উপর দিয়ে বানা বা বোরনের সুতো চালিয়ে দেয়। দুই দিকে সুতো পারস্পরিক দ্রুত শোয়ার রাখে। জালে কামড়াগুলো কোনো জায়গায় ঘন, কোনো জায়গায় পাতলা করে না। এক সুতো থেকে অপর সুতোর ফাঁক সমান রাখে।
তাদের জাল দেখতে খুব সুন্দর হয়। শেষমেশ মাকড়সার দুই দেয়ালের করে এক সুতার সাথে ঝুলে পড়ে। ওত পেতে থাকে শিকার ধরার অপেক্ষায়। এভাবে মাকড়সা নিজের জীবিকার সংগ্রহ করে থাকে। এর মাঝে কোনো মশা বা মাছের জালে পড়লে মাকড়সা খুব দ্রুতগতিতে এসে ওই শিকারকে আক্রমণ করে। যে সুতোর সাথে সে ঝুলেছিল সেটা দিয়ে শিকারের হাত জড়িয়ে বেঁধে ফেলে। অষ্ট অষ্টপৃষ্ঠে শিকারটি আর পালিয়ে যাওয়ার সুযোগ পায় না। তখন তাকে ভান্ডারে জমা রেখে আবার নতুন শিকারের খোঁজে বসে থাকে, সতর্ক সুতীক্ষ্ণ দৃষ্টি মেলে। মৌমাছিগুলো কাজ দেখুন, ওরা কেমন সুদূর কৌশল ও দক্ষতার সাথে নিজেদের বাসাটিকে শোভা 6 কোণ বিশিষ্ট করে তৈরি করে। ঘরখানি যদি 6 কোণ বিশিষ্ট না করে 4 কোণা হতো, তাহলে তাদের গোলাকার দেহ ভাগগুলো দখল করতে পারতো না, অনেকটা জায়গা বেকার হয়ে পড়তো। আবার যদি ঘরটি গোল হতো, তাহলে ঘরগুলোর মাঝে অনেক বেশি ফাঁক থাকতো, সেক্ষেত্রে মৌচাক বৃথা হইয়া যেত। গোলাকার প্রাণীর জন্য 6 কোণ বিশিষ্ট কঠোর কোঠার আয়তন গোলাকার কামড়ার চেয়ে কম, এটা জ্যামিতিক শাস্ত্র প্রমাণ করিয়াছে। কাজে মৌমাছি নিজের বাসায় এমনভাবে তৈরি করে যাতে একটু জায়গাও নষ্ট না হয়। চিন্তা করে দেখুন, এই ছোট প্রাণীর ওপর বিশ্বপ্রভু আল্লাহ তাআলার কেমন অপর করুণা। তিনি কেমন সুন্দরভাবে বাসা নির্মাণের কৌশল এইভাবে হৃদয়ে সৃষ্টি করিয়া দিয়েছেন। মৌমাছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিচিত্র সৃষ্টির মধ্যে আশ্চর্য এক প্রাণী। খুব ছোট আকারে, কিন্তু বুদ্ধিমত্তায় সে যেন কোনো শিক্ষিত মানুষকে হার বানায়। তার কাজকে কীভাবে সে জীবনযাপন করবে সবই দয়ালু আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। মৌমাছিকে দেখে আমরা একজন প্রকৌশলী মনে করতে পারি। সেই প্রকাশের সাধারণ কেউরা অত্যন্ত তীক্ষ্ণধার মেধাবী অসাধারণ একজন প্রকাশের বুদ্ধি দীপ্তি আর তার ভিতর দেখতে পারি। আবার মৌমাছির কাজের ধরন দেখে একজন তীক্ষ্ণ বিদ্যে ডাক্তারকে কল্পনা করতে পারি। মৌমাছি মধু সংগ্রহ করে ফুলের রস থেকে। মধুর ভেতর মহাকুশল বিজ্ঞানভাবে আল্লাহ তাআলা মানুষের জন্য রেখে আছেন সুস্থতা। মৌমাছির জীবনযাপন প্রণালী দেখলে দিশাহারা হয়ে যেতে হয়। ভাষা তৈরি কৌশলে সেখানে থাকা নিয়ম শৃঙ্খলা, পরিকল্পনায় নিজেদের নিরাপত্তার ব্যবস্থা, ফুল থেকে রস সংগ্রহ করায় সবকারে তাদের শৈল্পিক বৈচিত্র্য ও বুদ্ধির ছটা দেখতে পাওয়া যায়। তারা কোথায় শিখলো এই লেখাপড়া? আল্লাহ রাব্বুল আলামিনের পাঠশালায়। ফুলের খোঁজে বের হয় মৌমাছি, রস সংগ্রহ করে ফুলের বুক থেকে, ফিরে আসে বাসায়। বাসা থেকে বের হওয়া আর মধু সংগ্রহ করে ফিরে আসে, এই তার কাজ। আধা কেজি মধু জোগাড় করতে এক মৌমাছি করে হলেও 50,000 মাইল পাড়ি দিতে হয়। দূর দূরান্তে ছুটে চলে মৌমাছিরা মধু জোগাড় করতে। অনেক দূরের পথ পাড়ি দেয়, কিন্তু তারা পথ হারায় না, গতিপথ তারা ভুল করে না। এক আশ্চর্য ব্যবস্থাপনা কায়েম করে আছেন আল্লাহ তাআলা এদের ভেতর। ফুল খোঁজে মৌমাছি, পেয়েও যায় একসময়, হয়তো তখন সে বাসা থেকে অনেক দূরে। ওখানে থেকে ইতারের মাধ্যমে বাতাসে ঢেউ ভেসে আসে তার খবর, চলে আসে বাসার মৌমাছিদের কাছে। ওই উদাসীন মানব কোন চিত্রকর যদি দেয়ালে বা ক্যানভাসে একটা ছবি বা নকশা আঁকে, তোমরা তার শিল্প নৈপুণ্য দক্ষতা থেকে বিস্ময়ে অবাক হইয়া যাও। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন আলোচনা করতে থাকো, শত মুখে তার প্রশংসা করতে থাকো, কিন্তু কই আমার মহান আল্লাহ দয়াল প্রভু পরম করুণাময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোনো সৃষ্টি দেখে তার প্রশংসায় তো মত্ত হতে দেখি না। এসো আমার কাছে, এসো আমাকে দেখো, আমার মাঝে তুমি সৃষ্টিকর্তার অপর মহিমা চিত্র চতুর্থ শিল্প নৈপুণ্য দেখতে পাবে। দেখো, আমি একটি বালি কণার চেয়ে বড় নই। অনাদি অনন্ত মহাশক্তিমান শিল্পী তার লীলা খেলা আমার মাঝ দিয়ে শুরু করবেন, আমার থেকে একটা পিপীলিকা সৃষ্টি করবেন। ভেবে দেখো, এত ছোট আমাকে কত অংশে ভাগ করবেন। এক অংশ থেকে তৈরি করবেন হৃৎপিণ্ড, অন্য অংশ থেকে সৃষ্টি হবে মাথা, হাত, পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। আবার দেখো, আমার ছোট বাতাটির মাঝে ও মস্তিষ্কের ভেতর বেশ কটা কামরা ও ভাণ্ডার ভাগ করবেন। মস্তিষ্কে এক কামরায় স্বাদ শক্তি, অন্যটা থেকে ঘ্রাণ, আরেকটি শোনার শক্তি। এইভাবে এক একটা কামরায় আলাদা ক্ষমতা শক্তি সৃষ্টি করবেন। আমার মস্তিষ্কের বাইরের দিকে কয়েকটা পেয়ালের মতো গর্ত সৃষ্টি করে তাদের ওপর অভাবনীয়ভাবে নানা ধরনের নকশা এঁকে দেখবেন। তার ওপর সাথে আবার এই মাথার মাঝেও নাক, মুখ, গহ্বর তৈরি করে খাবার পাঠানোর জন্য গল নালী বা পথ তৈরি করবেন। আমার এই ক্ষুদ্র কলেবর দেহের বাইরে হাত, পা আর অঙ্গ প্রত্যঙ্গ বের করবেন। আর পেটের ভেতরে এমন সব কামরা তৈরি করবে যাদের একটাতে খাবার জমা হবে, আরেকটায় হজম হবে। আবার অন্য একটি পথ দিয়ে খাবার আসার অংশটুকু বের হয়ে যাবে। পেটের ভেতরে এইসব কর্মকাণ্ডের জন্য আলাদা আলাদা ধরনের যন্ত্রপাতি তৈরি করবেন। আল্লাহ হাফেজ।